বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে দেশ থেকে। দেশের নতুন সংখ্যা প্রকাশ হতে চলেছে। নববর্ষের ১০টি গল্প থাকছে। ১৭ এপ্রিলের সংখ্যা। সরঞ্জিৎ চক্রবর্তী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সুপ্রিয় চৌধুরী, অভিনন্দন সরকার, সমুজা দাস অনেকেরই নাম দেখতে পাচ্ছি এবং বিশেষ নিবন্ধ রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। কাজেই নববর্ষ উপলক্ষে একটা খুব ভালো সংখ্যা বলা যেতে পারে এবং অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। প্রথম খবরটাই অবশ্যই আশা রাখছি ভালো লাগবে। লাইক করে দেবেন একটু। চলুন পরের আপডেটগুলোর দিকে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে ইবুক লিস্ট থেকে। ইবুক লিস্ট থেকে দেওয়া হচ্ছে বড় ছাড়, ডিসকাউন্ট আপ টু 40%। সূর্য সেন স্ট্রিটে, স্টল নাম্বার 22, ব্লক নাম্বার 2, 13, 14, 15 এপ্রিল 12টা থেকে 7টা পর্যন্ত আপনারা ভিজিট করলে অফলাইনে এই ছাড়টাকে পেয়ে যাবেন। কোনো বইতে 25, কোনো বইতে 30, কোনো বইতে 35 এবং বেশ কিছু বইতে 40, এইভাবে ছাড়টা রয়েছে। অবশ্যই আমি বলব ১৩, ১৪, ১৫ এই ৩টে তারিখের মধ্যে কোনো একটা দিন ভিজিট করে শুধুমাত্র ইবুক লিস্টই নয়, বিভিন্ন প্রকাশনী সংস্থায় চৈত্র সেল উপলক্ষে বড় ছাড় দিচ্ছে। সাই ওই ছাড়টাকে কাজে লাগাতে পারেন এবং বিভিন্ন স্টোর থেকে কেনাকাটা করে নিতে পারেন। অনেকেই অনলাইনের দিকে জোর দেন, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনলাইনে কেনার থেকে অফলাইনে কেনা অনেক বেশি বেটার। প্রথম কথা, অনলাইনে কিনতে গেলে একটা ডেলিভারি চার্জ দিতে হয় এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অফলাইনে গেলে আপনি একসঙ্গে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন স্টোর ঘুরে নিজের পছন্দ মতো বইগুলোকে নিতে পারেন এবং বেছে নিতেও পারেন। তো সুবিধা রয়েছে। বিভা চৈত্র সেলের ক্ষেত্রে এটা আমি খুবই বলব যে অফলাইন কেনাকাটা করুন, কারণ বিভা মার্ট খুবই বাজে একটা সার্ভিস দেয়। বিভা মার্টে আপনি টাকা পে করবেন, কবে বই আসবে তার ঠিক ঠিকানা নেই। তো বিভিন্ন দামের বইগুলো এখানে লেখা রয়েছে, ৳৪৯, ৳৬৯ এরকম করে সমস্ত রয়েছে। তো সেগুলোকে দেখে নিন কোন বইগুলো নির্বাচন করবেন, কত দামের মধ্যে, সেগুলোকে একটা জায়গায় নোট ডাউন করে তারপরে কলেজ স্ট্রিট গিয়ে কেনাকাটা করে নিতে পারেন এবং একটা নির্দিষ্ট কেনাকাটার ওপরে ফ্রি ডেলিভারি, ছাড় ইত্যাদি রয়েছে। এটা অনলাইন, অফলাইন দুক্ষেত্রেই প্রযোজ্য। তবে আমি অফলাইন কেনাকাটার ওপরেই জোর দিতে বলব। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এই পরের আপডেটটা রয়েছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে যে রবিবারের দিন কিন্তু খোলা থাকছে দ্বীপ প্রকাশন। অনেকেই জিজ্ঞাসা করেন যে রবিবারে কি কলেজ স্ট্রিট বন্ধ? হ্যাঁ, রবিবারে কলেজ স্ট্রিটে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, ফাঁকা থাকে। তবে বেশ কিছু স্টোর খোলা থাকে। ঠিক যেরকম দ্বীপ প্রকাশন খোলা রাখছেন এবং ফ্রি বুকমার্ক রয়েছে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, ৫০% ছাড়, ৪০% ছাড়, ৩০% ছাড়, বিভিন্ন বইয়ের ওপরে ক্যাটাগরাইজ করা রয়েছে। তো অবশ্যই আপনারা ভিজিট করুন এবং বেশ কিছু বই কেনাকাটা করে নিতে পারেন। কি কিনলেন বা কি উইশ লিস্টে রয়েছে অবশ্যই জানাতে পারেন কমেন্টে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে পার্চমেন্ট থেকে। তো পার্চমেন্ট থেকে 25% ছাড় দেওয়া হচ্ছে পয়লা বৈশাখ ১৫ই এপ্রিল ২০২৬ দুপুর ১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। পার্চমেন্ট কলেজ স্ট্রিটেই রয়েছে। তো আপনারা পার্চমেন্টের বই চাইলে নিতে পারেন। ওনাদের ক্যাটালগ চেয়ে নিয়ে ১ম এ দেখে নিতে পারেন। দিয়ে ওখানে গিয়ে কিছু সিলেক্টিভ বই সংগ্রহ করতে পারেন ২৫% ছাড়ে। এই আপডেটটা ছোট্ট করে জানিয়ে দিলাম এখানে। এবারের আপডেটটা রয়েছে অনিলিকা সিরিজ নিয়ে। অনিলিকা সিরিজের ২ টা পার্টই প্রকাশ হয়েছে পত্রভারতী থেকে। অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা অনিলিকা সিরিজে আমরা কল্পবিজ্ঞান দেখতে পাই, অ্যাডভেঞ্চারও দেখতে পাই। তো নতুন একটি গল্প নিয়ে অডিও স্টোরি হতে চলেছে ১২ই এপ্রিল। আপনারা শুনতে পারেন দুপুর ১টার সময় সানডে সাসপেন্সে, 'গঙ্গোর জঙ্গলে অনিলিকা'। এই গল্পটি আপনারা অনিলিকা সিরিজের পার্ট 2 তে পেয়ে যাবেন এবং যদি পড়তে চান সংগ্রহ করতে পারেন। আর যদি অডিও স্টোরির মাধ্যমে শুনে নিতে চান তাহলে অবশ্যই রয়েছে সানডে সাসপেন্সে। তো হ্যাঁ, এই আপডেটটাও জুড়ে দিলাম আপনাদের জন্য। বেশ কিছু কমেন্ট এসেছিল রোভার্সের রয় নিয়ে। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কল্পবিশ্ব থেকে কি ছাড় পাওয়া যাবে? তো হ্যাঁ, রোভার্সের রয় ১ আর ২ প্রকাশ হয়ে গেছে। তো আপনারা ৩০% ছাড় পাবেন। সমস্ত বইয়ের উপরে ৩০% ছাড় রয়েছে। বেশ কিছু নির্বাচিত বইয়ের উপরে ৩৫% ছাড় রয়েছে। তো হ্যাঁ, এই সুযোগে কিছু বই সংগ্রহ করতে পারেন। আর এই নতুন বইয়েতে ছাড় রয়েছে সেটা জানিয়ে দিলাম। আশা করছি অনেকেরই প্রবলেম বা যেটা নিয়ে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল। এর পরের আপডেটটা রয়েছে বুকলুক থেকে। বুকলুক পাবলিকেশনের ১৪ এপ্রিল, ১৫ এপ্রিলে ২ দিনই সমস্ত বইয়ের ওপরে ৩০% বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে। অনলাইন, অফলাইন ২ ক্ষেত্রেই আপনারা নিতে পারেন। অনলাইনে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে। অফলাইনে তো ঠিকানা দেওয়াই রয়েছে। বুকলুক থেকে ম্যাও বলে একটি বই আমি সম্প্রতি নিয়েছি। বইটি শুনেছি বেশ ভালো। তবে অন্যান্য বই কিরকম সেটা আমার জানা নেই।
কাজেই আপনারা অবশ্যই একটু দেখে শুনে নেবেন এবং বুকলুকের বইগুলোর দাম কিন্তু একটু বেশির দিকে। তো যখন ৩০% ছাড় রয়েছে তখন মনে হয় বাজেটের মধ্যে চলে আসবে। একটু আপনাকে অফলাইনে ঘুরে দেখে নিতে হবে কোন বইগুলো ভালো। এই অফারটা সম্পর্কে জানান দিলাম নববর্ষ বাম্পার। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে অন্তরীপ থেকে ৩৫% ছাড় রয়েছে বেশ কিছু বইয়ে এবং অবাক লাগলো যে ৭ টি উপন্যাস সৌরভ মুখোপাধ্যায়ের সেটিতেও ৩৫% ছাড় দেওয়া হচ্ছে। আমি নিজেই কিনেছি ২৭% ছাড়ে। তো এখন কিনলে হয়তো আরও বেশি ছাড় পেতাম। তবে অবশ্যই সেই সুযোগটা আপনাদের রয়েছে। খুব ভালো বই সেটি। তাছাড়াও কিশোর উপন্যাস সমগ্র বলে একটি বই রয়েছে সৌরভ মুখোপাধ্যায়েরই লেখা। সেই বইটিও ৩৫% ছাড়ে পাওয়া যাচ্ছে, বেশ ভালো। নন ফিকশনের ওপরেও একা ১০০ বলে সত্যজিৎ রায় সম্পর্কিত একটি বই রয়েছে। সামনেই তো মে মাস। তো অবশ্যই মে মাস মানেই রে মাস এবং সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে আপনি নিতেই পারেন। এছাড়াও রয়েছে কমিক্স, তার উপরেও ৩৫% ছাড় রয়েছে। সমস্ত পুরনো পত্রিকাগুলো ৩৫% ছাড়ে পেয়ে যাবেন আর বাদবাকি সমস্ত বইগুলোতে ৩০% ছাড়। ছাড়টা ভালো, অনেকটাই মানে বেশি। কোনো প্রকাশনী সংস্থাই ৩৫% ছাড় দিচ্ছে না। এরা দিচ্ছেন। তো হ্যাঁ, আপনারা দেখে নিন। বেশ কিছু কেনাকাটা অবশ্যই স্টোরে গিয়ে কিনতে পারেন। পত্রপাঠ থেকে আসতে চলেছে নতুন বই। নতুন বইয়ের তালিকাতে বেশ কিছু বই রয়েছে। তবে বর্তমানে এই বইটি সম্প্রতি প্রকাশিত হবে ১৫ই এপ্রিল। সেটা হচ্ছে পায়েল সেনের নতুন রহস্য গল্পের ওপরে একটি বই। ৳২৫০ মুদ্রিত মূল্য রয়েছে। তো এটার বেশ কিছু পার্টও রয়েছে। যারা পড়েছেন তারা জানাতে পারেন কেমন। আমি পড়া নেই। তবে অবশ্যই আপনারা যদি পড়ে থাকেন নিচে ফিডব্যাক জানাতে পারেন। যাই হোক, নতুন বই আসছে এটা জানিয়ে দিলাম। এর পরের আপডেট রয়েছে ৯ নাম্বার সাহিত্যপাড়া লেন থেকে ছাড় দেওয়া হচ্ছে। এটা একটা প্রকাশনী সংস্থা যারা ৩০% ছাড় দিচ্ছেন ১৬ এপ্রিল পর্যন্ত এবং অনলাইন, অফলাইন দুটোর মাধ্যমেই করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও রয়েছে। তো এই অফারটির খবরটাও জানিয়ে দিলাম আপনাদের জন্য। এর পরের আপডেটটি রয়েছে গুমনামি নয় সুভাষ বলে একটি বই আসতে চলেছে ইবুক লিস্ট থেকে। আপনারা সকলেই জানেন যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে সম্প্রতি সুভাষ ফিরেছিলেন বলে একটি বই প্রকাশ হয়েছিল শালিধান প্রকাশন থেকে, যেটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। তো সেই পথেই হাঁটতে চলেছে অন্যান্য প্রকাশনী সংস্থা, সেটা অনুমতি ছিল। তো সেই জায়গা থেকে হ্যাঁ, যেরকমভাবে বুক ফার্ম থেকেও বই রয়েছে ২ টি সুভাষের ওপরে, আবার ইবুক লিস্ট থেকেও এই বইটি প্রকাশ হতে চলেছে। সব মিলিয়ে আ এখন সুভাষচন্দ্র বসুর ওপরে বেশ কিছু বই প্রকাশ হবে। কারণ মানুষের চাহিদা রয়েছে এই সমস্ত বই পড়ার দিকে। অবশ্যই প্রকাশনী সংস্থাগুলো তাই চেষ্টা করছে এই টপিকটার উপরে বেশ কিছু বই প্রকাশ করার। তবে এগুলো একরকমভাবে টাইপ করে দেওয়া। কারণ একটা জনরা একজন ফেমাস করছে তো বাকিরা সেই জনরার দিকে হাঁটছে। এটা মোটেই ভালো নয়। মানে স্বাস্থ্যকর নয় বাংলা সাহিত্য বা বই পড়ার দিকের। তবুও আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন বই। যারা শার্লক হোমস পড়তে পছন্দ করেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন যে একটি বেশ ভালো বই এবং ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র। তো এই নববর্ষে প্রকাশ পেতে চলেছে বইটি। বইটির প্রচ্ছদ রইল আপনাদের জন্য, দাম ৳৩০০ মতো। এর পরের আপডেটটা রয়েছে একটি নতুন লেখালেখির সুযোগ পৃথ্বীরাজ পত্রিকাতে ৩০শে এপ্রিল পর্যন্ত সময় রয়েছে এবং গল্প, প্রবন্ধ, ছড়া ইত্যাদি পাঠাতে পারেন। পুরোটাই এখানে ডিটেইলসে দেওয়া রইল। অবশ্যই রিড করে আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন। সময় যেহেতু আছে অবশ্যই দেখতে পারেন। পরিশেষে একটা খবর দিয়ে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে দ্বীপ প্রকাশন বা আ অন্যান্য সংস্থা রয়েছে, সেখানে বুক ফার্মও রয়েছে। প্রত্যেকেরই বৈচিত্র্য.in এর সাথে লিঙ্ক আছে এবং ওখান থেকে বই সেল হয়। তো বৈচিত্র্য.in সম্পর্কে একটা বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি, কারণ অনেকেই তো বই অর্ডার করবেন। ব্যাপারটা হচ্ছে যে ওনাদের টার্মস অ্যান্ড পলিসিতে রয়েছে যে যদি কোনো বই ছেঁড়া-ফাটা থাকে বা ড্যামেজ থাকে, সেটা রিটার্ন তখনই করে দিতে পারবেন যদি আনবক্সিং এর ভিডিও থাকে। অর্থাৎ আনবক্সিং এর ভিডিও করতে গিয়ে দেখাচ্ছেন আপনি যে এই বইটা ছেঁড়া বা এই বইটা তুবড়ে গেছে বা অন্য কারণ, তাহলে তারা এক্সচেঞ্জ করে দেবেন বা রিফান্ড করে দেবেন। না হলে কিন্তু করবেন না। তো এই পলিসিটা ওনাদের আছে। তো আমি সে কারণে জানিয়ে দিলাম, কারণ অনেকেই কেনাকাটা করবেন। যাতে সমস্যায় না পড়তে হয় অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবেন এবং ওনাদের ওয়েবসাইটের টার্মস অ্যান্ড পলিসি পুরোটাই পড়ে নেবেন। সেরকম হলে অফলাইনে কেনাকাটাটা সেদিক থেকে সুবিধাজনক দেখতে পারেন। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।